ফাইনাল স্টাডির এই হাই এনার্জি ব্রেকিং নিউজ স্পেশাল রিপোর্টে সবাইকে স্বাগত। আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেগা টপিক নিয়ে আলোচনা করা হবে। রাজ্যের ভবিষ্যতের জন্য তৈরি করা একটি বিশাল 50 দফার রাজনৈতিক রূপরেখা বা ভিশন ডকুমেন্টের একেবারে গভীরে আজ আমরা প্রবেশ করতে চলেছি। এই ডকুমেন্টে পরিকাঠামো থেকে শুরু করে দুর্নীতি দমন, প্রশাসনিক সংস্কার সবকিছুরই এক মেগা প্ল্যান তুলে ধরা হয়েছে। চলুন সময় নষ্ট না করে সরাসরি দেখে নেওয়া যাক এই রূপরেখায় ঠিক কী মাস্টার প্ল্যানের প্রস্তাব দেওয়া হয়েছে। যে কোনো রাজ্যের সামগ্রিক উন্নয়নের মেরুদণ্ডই হল তার পরিকাঠামো, আর এই ভিশন ডকুমেন্টের শুরুতেই যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটা শুনলে সত্যি অবাক হতে হয়। কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্প সরাসরি বাংলায় চালু করে আসানসোল, শিলিগুড়ি সহ রাজ্যের মোট 16টা শহরকে এক একটা আস্ত স্মার্ট সিটিতে রূপান্তরিত করার কথা বলা হয়েছে। বোঝাই যাচ্ছে আরবান ডেভেলপমেন্ট বা নগর উন্নয়নের ক্ষেত্রে কতটা জোর দেওয়া হচ্ছে এখানে। শুধু কি স্মার্ট সিটি, রাজ্যের পরিবহন ব্যবস্থায় রীতিমতো একটা বিপ্লব আনার জন্য ১৯টি নতুন ফ্লাইওভার তৈরির প্রস্তাব রাখা হয়েছে এই ডকুমেন্টে। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে, একেবারে ১৯টি। এর পাশাপাশি 4টি নতুন ন্যাশনাল হাইওয়ে, 2টি নতুন ট্রেন রুট, 4টি বন্দে ভারত এক্সপ্রেস এবং 12টি নতুন ব্রিজ তৈরির কথা বলা হয়েছে। মানে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত ব্যবস্থাকে একেবারে বিশ্বমানের করে তোলার একটা স্পষ্ট ইঙ্গিত এখানে রয়েছে। এবার পরিকাঠামোর এই চোখ ধাঁধানো ছবিটা থেকে সরে এসে এই ডকুমেন্টের অন্যতম প্রধান এবং সবচেয়ে চর্চিত একটা বিষয়ের দিকে নজর দেওয়া যাক, আর তা হল দুর্নীতি দমন এবং প্রশাসনিক স্বচ্ছতা। এই রূপরেখায় প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে বেশ কিছু কড়া এবং বলা যায় বেশ আক্রমণাত্মক প্রস্তাব দেওয়া হয়েছে। ঠিক কী ধরনের পদক্ষেপের কথা বলা হচ্ছে, চলুন সেটা একটু খতিয়ে দেখা যাক। ডকুমেন্টে স্পষ্ট দাবি করা হয়েছে যে সমস্ত প্রকার কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট এবং চাঁদাবাজির মতো বেআইনি কাজ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সবথেকে নজরকাড়া আর চমকপ্রদ বিষয়টা হলো যে কোনো অবৈধ নির্মাণ সরাসরি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি জমি দখলমুক্ত করা, বেআইনি পার্টি অফিসগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়া এবং রাজ্যে দীর্ঘদিন ধরে চলা তথাকথিত থ্রেট কালচার বা ভয়ের পরিবেশের সম্পূর্ণ অবসান ঘটানোর কথা এখানে বলা হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এই বিশ্লেষণটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের ফাইনাল স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। ডকুমেন্টের এই অংশে অতীত এবং ভবিষ্যতের একটা স্পষ্ট তুলনা টানা হয়েছে। একদিকে যেমন পূর্বতন আমলের জমি দুর্নীতি এবং অন্যান্য অভিযোগের কথা তুলে ধরা হয়েছে, ঠিক অন্যদিকে এই নতুন ভিশনে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে পুরনো সমস্ত বড় দুর্নীতি এবং গুরুত্বপূর্ণ অপরাধের ফাইল আবার রিওপেন করা হবে। সাধারণ মানুষের যে জমি ভয় দেখিয়ে বা জোর করে বেআইনিভাবে আত্মসাৎ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে, তা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাবও কিন্তু এখানে পরিষ্কারভাবে রাখা হয়েছে। দুর্নীতির মতো একটা সিরিয়াস ইস্যু থেকে এবার এই মেগা রূপরেখার দ্বিতীয় বড় অংশে ফিরে আসা যাক। এই অংশটা মূলত মেগা পরিকাঠামো এবং ভারী শিল্পায়নের উপর ফোকাস করছে। শুধুমাত্র রাস্তাঘাট তৈরি করেই তো আর থেমে থাকলে চলবে না। রাজ্যের সামগ্রিক অর্থনীতি, শিল্প এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য এখানে একেবারে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। এই পরিকাঠামোগত তথ্যগুলো একটু সহজ করে ভেঙে বলা যাক। পরিবহনের ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে আর ফ্লাইওভারের কথা তো আমরা আগেই জানলাম, কিন্তু স্বাস্থ্য খাতের দিকে একবার তাকালে দেখা যাবে রাজ্যের নতুন করে 40টি এইমস বা AIMS তৈরির মতো একটা বিশাল প্রস্তাব রাখা হয়েছে। এর সঙ্গে 16টি স্মার্ট সিটি তো থাকছেই। সব মিলিয়ে ট্রান্সপোর্ট, হেলথ কেয়ার এবং আরবান আধুনিকীকরণের এই মেগা প্রজেক্টগুলোর স্কেল সত্যি বেশ চমকে দেওয়ার মতো। আর শুধু শহর বা স্বাস্থ্য তো নয়, অর্থনীতি এবং শিল্পের প্রস্তাবগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। এই ভিশন ডকুমেন্টে রাজ্যের জন্য একটা শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলে ভারী শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। তবে কৃষকদের যাতে কোনোভাবেই ক্ষতি না হয় তার জন্য একটা বড় প্রস্তাব রাখা হয়েছে। কৃষকের কাছ থেকে 3 গুণ বেশি দামে জমি নেওয়া হবে। এছাড়াও রাজ্যের কিষাণ মান্ডিগুলোর আধুনিকীকরণ করা এবং কৃষিজাত পণ্যের সরকারি সহায়ক মূল্য অর্থাৎ MSP ডবল বা দ্বিগুণ করার বড়সড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবার এমন একটা বিষয়ে আসা যাক যা রাজ্যের বহু মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের সরাসরি কাজে লাগবে, আর সেটা হলো প্রশাসনিক সংস্কার এবং কর্মসংস্থান। এই ভিশন ডকুমেন্টে রাজ্যের সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক কাঠামোতে এক বিরাট পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবগুলো শুনলে অনেকেই হয়তো অবাক হবেন। বলা হয়েছে প্রতিটি সরকারি চাকরিতে 100% স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা হবে। রিটায়ার করার পরেও যেসব আমলাদের ডেপুটেশন পোস্টিং দিয়ে বিভিন্ন পদে বসিয়ে রাখা হয়েছিল, অবিলম্বে তাদের সেই পোস্টিং বাতিল করার প্রস্তাব রয়েছে। এছাড়াও রাজনৈতিকভাবে নিযুক্ত কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক পদগুলো আর রিনিউ না করে সেগুলোকে স্থায়ী চাকরির শূন্য পদ বা ভ্যাকেন্সি হিসেবে ঘোষণা করা হবে। আর সবথেকে বড় চমকটা হলো শিক্ষিত চাকরি প্রার্থীদের আবেদনের বয়সসীমা 40 থেকে বাড়িয়ে একেবারে 45 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই সরকারি চাকরির বিশাল সুযোগের কথায় একটা অত্যন্ত জরুরি ঘোষণা। সামনের এই সমস্ত সরকারি চাকরির সুযোগ কাজে লাগাতে তো সেরা প্রস্তুতির প্রয়োজন। তাই যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য এখনই যোগাযোগ করুন ফাইনাল স্টাডির সাথে 8207092579 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। নম্বরটি আবার বলছি 8207092579। আজই যোগাযোগ করে নিজেদের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। চলুন
আমাদের মূল ব্রেকিং বিশ্লেষণে আবার ফিরে যাওয়া যাক। এই রূপরেখার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হল রাজ্যে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা পুনরায় ফিরিয়ে আনা। শুধু মুখের কথা নয়, এই বিষয়ে ডকুমেন্টে বেশ কিছু পদ্ধতিগত এবং কড়া পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। রাজ্যের বর্ডার এবং ভেতরের সুরক্ষা নিশ্চিত করতে একদম স্টেপ বাই স্টেপ ভাবা হয়েছে। প্রথম ধাপে বর্ডার পুরোপুরি সিল করার জন্য বিএসএফের হাতে ৬০০ একর জমি হস্তান্তর করার প্রস্তাব রয়েছে। দ্বিতীয় ধাপে গরু পাচার, কয়লা পাচার, বালি ও পাথর পাচারের মতো বড় বড় সমস্ত বেআইনি কাজ সম্পূর্ণভাবে বন্ধ করার কথা বলা হয়েছে। আর তৃতীয় ধাপে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং ভোটের সময় হওয়া হিংসার রিগিং বা কারচুপি চিরতরে বন্ধ করার কড়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতক্ষণ ধরে মেগা পরিকাঠামো, শিল্প আর কড়া প্রশাসনের কথা আলোচনা করা হলো, কিন্তু নাগরিকদের সরাসরি সুবিধার জন্য কি কিছু নেই? অবশ্যই আছে। ব্যাপক জনকল্যাণমূলক প্রকল্পের প্রস্তাবও এই ডকুমেন্টে রাখা হয়েছে। যেমন ধরুন ৩০০০ টাকা করে অন্নপূর্ণা এবং যুবশক্তি ভাতা। দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম মারা গেছে, সে তো আর লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে না। মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত, ১০০ দিনের কাজের মেয়াদ বাড়িয়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি এবং সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ দেওয়ার মতো দারুণ সব অর্থনৈতিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। সুতরাং রাজ্যের এই মেগা পরিকাঠামো, কড়া প্রশাসনিক সংস্কার, দুর্নীতি দমন এবং বিশাল সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের প্রস্তাবগুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করা হলো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, রাজ্যের ভবিষ্যতের জন্য তৈরি করা এই মেগা রূপরেখা নিয়ে সাধারণ মানুষের মতামত কী? এই ভিশন ডকুমেন্ট নিয়ে সবার কি মনে হচ্ছে? নিচে সুন্দর একটি কমেন্ট করে এই বিষয়ে মতামত অবশ্যই জানানো যেতে পারে। আর যদি এই তথ্যবহুল স্পেশাল রিপোর্টটি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না। এরকম আরও ব্রেকিং সব আপডেট পেতে আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখা উচিত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।